আমাদের পলিমোহরে বেশি ছিল, পাশে আমাদের বাবুপাড়া, মোরাট ও জশাই আর সাথে কলমাজাইল, এই কয়েকটা ইউনিয়নে মানুষজন ভুয়া পেঁয়াজের বীজ, পুরাতন পেঁয়াজের বীজ এবং ইন্ডিয়ান পেঁয়াজের বীজ এগুলা ব্যবহার করে কৃষক আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফলশ্রুতিতে আমরা আপনাদের জন্য কিছুই করতে পারিনি। তার কারণ হচ্ছে আপনারা যে পেঁয়াজের বীজ কার কাছ থেকে নিছেন তার কোনো ডকুমেন্টস নাই, মুখে মুখে কেনাকাটা, এবং কোথাও কোথাও দেখা গেছে যে কসমোজাইল থেকে যারা কিনছেন এরকম একটা কার্ড দিছে, সে কার্ডে কিছুই নাই, কার্ডে লিখে দিছে 80 ভাগ গজাবে, দিছে কোনো স্বাক্ষর নাই, কিছুই নাই, ঠিক আছে। এই করে কিন্তু আমার কৃষক ভাইরা প্রতারিত হয়েছে। 500 টাকার বীজ এই 5000 টাকা করে 3500 টাকা করে বিক্রি করছে, তারা কোটিপতি হয়েছে, কিন্তু তাদেরকে কোনোভাবে আইনের আওতায় আনা যায় নাই। আমরা দুপুরবেলা ইউনো সহ ওসি সহ আমরা আবাসপুরে এই ধরনের একটা প্রোগ্রাম আমরা করছি, প্রত্যেকটা ইউনিয়নে আমরা করতেছি। এখানে ভালো হয়েছে, এখানে আমাদের সব মেম্বার সাহেবরা আছে, সব জায়গায় খবর দিয়ে দিতে পারবেন আপনারা, এবং কোনো দোকানদার কার্যপত্র ছাড়া বীজ রাখতে পারবে না। যদি কেউ বিক্রি করে তাহলে আমরা তার দোকান সিলগালা করে দেব। এই ব্যাপারে আমরা সর্বাত্মক কঠোর থাকবো। এবার এই মানুষজনকে এভাবে ঠকানো, এটা আমরা এবার হতে দেব না। সেই জন্য অনেক আগেই আপনাদেরকে বলা, কারণ আমি যদি না নেই, উনি দোকানদার হলে উনি বিক্রি করতে পারবে না। আমারও যতখানি দায়িত্ব, আমার দায়িত্ব বেশি, যে কিনবো তার দায়িত্বই আসলে বেশি, যে বিক্রি করবে ওর দায়িত্ব কম, ও কত প্রতারক হইতে পারে, কিন্তু আমি আমার নিজেরটা বুঝে নেওয়া, এই কাজটা আমার করতে হবে। তো পেঁয়াজের বীজ আপনার পাশের যে কৃষক যারটা দেখছেন যে পেঁয়াজের বীজ বানাইছে, আপনি নিজে চোখে দেখছেন, তার কাছ থেকে নেন, কোনো ধরনের প্রতারণার কোনো সুযোগ নাই। এরপরে যারা বৈধ বীজ ব্যবসায়ী আছে, যাদের বীজের লাইসেন্স আছে, তাদের কাছ থেকে নেন। কোনো অসুবিধা হলে তাদেরকে ধরা যাবে। কোনো নামি দামি কোম্পানি যেমন লাল তীর, ব্রাক, তারপরে যে আর একটা রানি ওয়ান একটা বীজ, ওইটাও পেঁয়াজটাও ভালো, এই জাতীয় বিভিন্ন কোম্পানি থেকে যদি আপনারা নেন তাহলে কোনো অসুবিধা হলে তাদেরকে ধরা যাবে। সেই ক্ষেত্রে কোম্পানি থেকে নিলে কি করবেন, প্যাকেটেরই হোক আর কৌটা হোক, সেটা সংরক্ষণ করে রাখতে হবে হালি দিয়ে লাগানোর পর পর্যন্ত। কৌটাটা সংরক্ষণ করে যদি রাখি তাহলে আমরা সেটার ব্যবস্থা করতে পারবো। দোকানদারের কাছ থেকে নিছেন পেঁয়াজের বীজ, কয় টাকা নিলাম, আমাদের কোনো সমস্যা নেই, দাম দর করে আমি নিচ্ছি, যে 3500 না 2500 না 1800, আমি দাম দর করে নিচ্ছি, আমি দামটা লিখে নিব। এই কাজটা যদি করি, আপনারা কেউ এর ভুক্তভোগী হইলে আমরা কথা দিচ্ছি যে আমরা সেটার প্রতিকার করব। কোর্টের থেকে তদন্ত আসছে, মামলা হয়েছে কোর্টে। আমি বুঝতেছি যে আমার কৃষক এখানে ঠকে গেছে, তারপরেও কিন্তু কৃষকের জন্য আমি ওইখানে কিছু লিখতে পারিনি। আমরা সবাই বুঝতেছি কৃষক এখানে প্রতারিত হয়েছে, কৃষকের ক্ষতি হয়েছে, তারপরেও কৃষকের জন্য কিন্তু কিছুই লেখা এখানে সম্ভব হয়নি, কারণ হচ্ছে কোনো ডকুমেন্টস নাই। আমি কাকে ধরবো, ধরার কোনো সুযোগ নাই, এইটা একটা। আর একটা হচ্ছে, আপনারা সবাই জানেন, অবগত আছেন, এখন ফেসবুক ইন্টারনেটের যুগ, সারা পৃথিবীতেই সামনের যে দশকে, এই দশকে খাবারের অভাব হবে সারা পৃথিবীতে, আমাদের দেশে না, আশা করি যে আমাদের দেশে হবেও না, কারণ আমাদের দেশের কৃষক ভাইরা সেই করোনার ভিতরেও তারা কিন্তু থামে নাই। অন্যান্য দেশে খাদ্য ঘাটতি হয়ে গেছে, আমাদের দেশে কিছুই হয়নি। তারপরেও আরেক জায়গা ওই দেবালয় করলে এই গ্রামেও তো তার আশা এসে পড়ে, ওরকমই। সেই জন্য আমরা আমাদের প্রতি ইঞ্চি জায়গা, মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলছি, দেখেন গত পরশুদিন উনি যুক্তরাষ্ট্র থেকে এসে ওনার সংবাদ সম্মেলনের ভিতরেও কিন্তু সে তখনও বলতেছে যে প্রতি ইঞ্চি জায়গা আমাদের আবাদের আওতায় আনতে হবে। যে যেতে পারি আমরা একটা সবজি লাগাই বা ফল গাছ লাগাই। আপনাদের বাড়িতে যদি 1% পরিমাণ জায়গা থাকে, এই আলমগীর আছে, লিটন আছে, ওদেরকে বলবেন আমরা সেখানে বাগান করে দিব, আমাদের সুযোগ আছে সেটা, কিন্তু সেটার জন্য 1% জায়গা দরকার, আমার ভালো 1% জায়গা বাড়িতে। আর সেরকম না থাকলে আপনারা আপনাদের নিজ দায়িত্বে সেখানে 2টা মরিচ গাছ লাগাই রাখেন। মরিচের যে দাম, আবার দাম বাড়তেছে, নিজের তো চলে গেল, 2টা বেগুন গাছ থাকলে চলে গেল। তা আমরা প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করব। আর এই যে আমার ডাবলু সাহেব তেলের কথা বলতেছিলেন, আপনারা এখানে মুরব্বী যারা আছেন তারা সবাই সরিষার তেল খাইতেন, তাই না? এখন সরিষার তেল খায় না, রান্না করলে তিতকুট লাগে, হ্যান লাগে, তেল লাগে, এই ধরনের কথাবার্তা আমরা বলি। অথচ ভর্তার ভিতর সরিষার তেল দিলে সেটা নিয়ে কোনো নাই। যদি তিতকুটি লাগে তাহলে ভর্তার ভিতর সবচেয়ে অসুবিধা হওয়ার কথা। তো যেটা সমস্যা ছিল সেটা আমি বলি, এই সরিষার তেল খাইলে বিদেশিরা একটা প্রচারণা চালাইছিল যে বাত জ্বর হয়, গিটে গিটে ব্যথা হয়। এটা খানিক সত্য, সেটা হচ্ছে সরিষার তেলটা যদি পচে যায়
সেই পচা তেলটা যদি আমরা খাই, তার ভিতর ইউরাসিক অ্যাসিড নামে একটা অ্যাসিড তৈরি হয়। ওই অ্যাসিডটা যখন আমাদের গিটে জমা হয়, আমাদের শরীরে জমা হয়, তখন আমার গিটে গিটে ব্যথা বা বাত জ্বর যেটা বলি এটা হয়। তো এই পচবে না কিভাবে? পচবে না হচ্ছে আমি যদি আমার সরিষার তেলটা 3 মাসের বেশি পুরাতন না করি। কত মাস? 3 মাসের বেশি পুরাতন না করি। আপনারা নিজেরা নিজেদের 1 বিঘা জমিতে সরিষা করলে 5-7 মণ সরিষা হয়, ওইটাতে সারা বছর চলে যাবে, আপনার সারা বছর চলে যাবে। তাহলে এই 3 মাসের বেশি পুরানো করবো না। আর যখন ভাঙায় নিয়ে আসবো তখন ভালো করে রোদ্রে দিব, রোদ্রে দিয়ে পানিটা ফেলে দিয়ে পানিটা উড়ে যাবে, সরিষাটা থাকবে। এরকম 3 মাস পরে আমি আবার ভাঙায় নিয়ে আসবো, তাহলে দেখবেন যে সেই ওই ইউরাসিক অ্যাসিড বাত জ্বরের যে বিষয়টা, এই বিষয়টা আসলে থাকবে না। তো আমি আর আমন ধান এখন মাঠে আছে, সবাই সতর্ক থাকবেন একটা পোকা সম্বন্ধে, সেটা হচ্ছে কারেন্ট পোকা। আপনারা কারেন্ট পোকা বলেন, আমরা বাদামি ঘাসফড়িং বলি। এটা কারেন্ট পোকা নাম দেওয়া হয়েছে, খুব দ্রুত ধ্বংস করে দিয়ে চলে যায়। এটা 30 দিনের ভিতরে 3 বার তার বংশ বিস্তার করে। কতবার? 3 বার। একবার বংশ বিস্তারে 350 থেকে 450টা বাচ্চা দেয়। তাহলে আপনার জমিতে যদি 100টা পোকা থাকে, সেটা 30 দিনের ভিতর কিন্তু কত হাজার পোকা হয়ে যেতেছে আমরা বুঝতে পারি না। এই জন্য ওই কারেন্টের মতো নষ্ট করে দেয়। এই পোকাটা থাকে গাছের গোড়ায়, যদি পানি থাকে ঠিক পানির উপরে, আর পানি না থাকলেও গাছের গোড়ায় যদি খেয়াল করেন দেখবেন যে ছোট 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 বাদামি রঙের এই পোকা রয়েছে। এই পোকা দেখা মাত্র আমাদের উপসহকারী কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করবেন যে সেখানে কি করব। এটা যদি কন্ট্রোল মেজার না নেন, মানে দমন না করেন, তাহলে শুধু আপনার জমি না, পাশের জমিও ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, যাই হোক, আমি খুব দ্রুত অল্প সময়ে আমার যে মেসেজটা ছিল আমি আপনাদের সামনে দিলাম। এখানে সব মেম্বার সাহেবরা আছেন, অন্যান্য উপস্থিতি করে। আপনারা কৃষক ভাইদেরকে, আপনারা নিজেরাও চাষ করেন, আপনারা নিজেরাও একজন বড় বড় চাষি, এই কৃষক ভাইদেরকে আপনারা একটু সতর্ক করবেন যে এই যে ভ্যানালার কাছ থেকে পেঁয়াজের বীজ কেনার দরকার নাই। মসজিদে ইমামতি করে সে পেঁয়াজের বীজ বানায় না, তার কাছ থেকে কেনার দরকার নাই। কাপড়ের ব্যবসা করে, তার কাছ থেকে পেঁয়াজের বীজ কেনার দরকার নাই। আপনারা 500 টাকা বেশি হলেও সে 500 টাকা কম দিচ্ছে কিভাবে? কারণ সে বীজের ভিতর মিক্সার করছে, সে ভুয়া বীজ দিচ্ছে, এই কারণে তারটার দাম কম। ঠিক আছে, তো এই আহ্বান রেখে আমি আমার কথা বলা শেষ করছি। এবং আমি আবারও আমাদের আপনারা এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ দিয়ে আমার কথা বলে এখানে শেষ করছি এবং আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।